হাই এভরিবডি, এই ভিডিওতে আমি জিলেট 2024 এর কোশ্চেন নাম্বার 3টা ম্যাথমেটিক্সে ডিসকাস করব। তোমরা আগের যদি এই ভিডিওটা তোমরা দেখছো তাহলে আগের কোশ্চেন নাম্বার 1 and 2টা দেখে নিও আমার চ্যানেলে জিলেট 2024 এর প্লে লিস্টে। তো আমি এইভাবে 40টা কোশ্চেন টোটাল জিলেট 2024 এসেছে, 40টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ছোট ছোট ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা যখন সলভ করবে খাতায় নিজের একবার লিখে নেবে। দেখো কোশ্চেনটাকে বোঝো কি চাইছে। a ইকুয়াল টু দেওয়া আছে 3 - 4 1 - 1 দেন a টু দি পাওয়ার k ইজ, তাহলে a টু দি পাওয়ার k টা কি হবে, a টু দি পাওয়ার k এর মানটা কি পাওয়া যাবে। এখানে a টু দি পাওয়ার k মিন a যা k ইকুয়াল টু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে। তো এখানে চারটে অপশন দেওয়া আছে, খুব তাড়াতাড়ি অঙ্কটা সলভ করতে হবে। তাহলে কিভাবে সলভ করবে দেখো। ফার্স্ট কাজ হচ্ছে a যেটা দেওয়া আছে 3 - 4 1 1, দেখো খুব তাড়াতাড়ি যদি করতে চাও এখানে 1 বসিয়ে দাও। এবার যদি সে k ইকুয়াল টু 1 বসিয়ে কোন অ্যান্সারটা দেখো মিলছে, দেখো কোথায় k ইকুয়াল টু 1 বসালে 1 + 2 3, মানে এটা ইজিলি তোমরা এই অ্যান্সারটা নিমেষের মধ্যে বার করতে পারবে। k a স্কোয়ার বি এ কিউ না করে করে ডাইরেক্টলি k এর মান যদি 1 বসাও তাহলে কি হবে, এখানে 2 1 + 2 3 আসছে, এখানেও 3 আসছে, এখানে 1 প্লাস এটা আসছে না, তাহলে এটা বাদ হয়ে গেল, এটা আসছে না, বাদ হয়ে গেল, তাহলে দুটো অ্যান্সার পড়ে থাকলো। এবার পরেরটা দেখো, পরেরটা যদি 1 বসাও তাহলে -4 আসছে, এখানেও -4 আসছে, তাহলে দ্বিতীয় এলিমেন্টের জন্য কারেক্ট হচ্ছে। এখানে 1 আছে, এখানেও মিলছে, এটাই দেখো। এটা যদি 1 বসাও তাহলে -1 আসছে, 1 - 2 মানে -1, আর এখানে বসালে কি হচ্ছে -2 আসছে, তাহলে ডেফিনেটলি এইটাই আসছে যেটা বসিয়ে, সেটা হচ্ছে এ এর অ্যান্সারটা। তো এটা একদম ইজি কোয়েশ্চেন দিয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা কি করতে থাকবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করতে থাকবে। a1 দেওয়া আছে, তো তখন ও করবে a স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু এ, তাহলে a ইন্টু এ যদি করে তাহলে সেখানে কি আসবে দেখো। এটা খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে, কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে যে এখানে যদি কে এর মান 1 বসে তাহলে ডেফিনেটলি এটা তো পরে 1 এর যে এখানে মানটা আছে সেই মানটা এদের মধ্যে থেকে কারো একটা ভ্যালুস স্যাটিসফাই করবে, ইজিলি আমরা এর মানটা পেয়ে যাবো। তাও আমি দেখাচ্ছি, দেখো স্কোয়ার যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে দেখো। 3 - 4 3 - 4 1 - 1, এটা যদি গুণ করা হয় তাহলে কি হবে, 3 এর সাথে 3 এ গুণ করলাম, মাইনাস মাঝখানে সবসময় প্লাস হয় এটা গুণ করার সময়, তাহলে এটা হচ্ছে প্লাস -4 × 1, মানে এই রো বরাবর গিয়ে কলাম বরাবর নামছি, 3 × 3 -4 × 1, তাহলে একটা এলিমেন্ট আমি পেয়ে গেলাম। এবার 3 × -4 প্লাস -4 × -1, তাহলে এখানে দ্বিতীয় কলামের ভ্যালুটা পেলাম। তাহলে এই রোটার সাথে দুটো কলাম হয়ে গেল। এবার নেক্সট রোটা দেখো, 1 × 3 এগিয়ে গেলাম, -1 × 1, তাহলে এই এলিমেন্টটা পেয়ে গেলাম। আবার 1 × -4 প্লাস এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টটা -1 × -1, তাহলে কি পাচ্ছি দেখো 9 -4 9 - 4 মানে হচ্ছে 5 হয়ে গেল। এটা -12 আর +4 -12 + 4 কি -12 + 4 -8 হয়ে গেল। এখানে কি হচ্ছে দেখো 3 -1 3 - 1 মানে 2 পেয়ে গেলাম। এখানে -4 + 1 মানে -3 হয়ে গেল। এবার যদি তোমরা k ইকুয়াল টু 2 বসিয়ে দেখো, k ইকুয়াল টু 2 বসালে 1 + 2 × 2 মানে 5, 1 + 2 × 2 মানে 5, এখানে দেখো 2 স্কোয়ার + 1 5 আসছে, এটা আসছে, তাহলে এটা প্রথমে বাদ গেল 2 বসিয়ে। এখানে দেখো -8 আসছে, এখানে -8 আসছে, এখানে -8 বেশি আসছে, তাহলে এটা বাদ চলে গেল, এই দুটো পড়ে রইলো। এইভাবে যে কোনো এলিমিনেশন পদ্ধতি মানে তোমার রাইট অ্যান্সারে ইজিলি পৌঁছে যেতে পারবে তোমরা। এবার এখানে দেখো, এখানে বসালে এখানেও বসালে 2 আসছে। এবার এইটার মধ্যে দুটোর মধ্যে একটা দেখো, 2 বসালে যদি এটা কত হবে, 1 - 2 - 4 মানে হচ্ছে এটা -3 আসছে, এটাতে -5 আসছে, তার মানে ডেফিনেটলি এর অ্যান্সারটাই রাইট হবে। তো এইভাবে তোমরা এই কোয়েশ্চেন্সগুলো ইজিলি খুব সহজে পরীক্ষার সময় সলভ করতে পারো। তো প্রত্যেকটা অঙ্ক যখন দেখবে আগে বুঝবে যে এটা কত তাড়াতাড়ি সলভ করা যেতে পারে, সেই অনুযায়ী এটাকে তাড়াতাড়ি সলভ করে নিতে পারবে। যদি এটা গুণ করে নাও তাহলে একটু কিছুটা সময় নষ্ট হয়ে যেতে পারে, তারপরেও মিলতে পারে, কারণ ইকুয়াল টু 2 বসালে এটার মধ্যে মিলে যাচ্ছে, এগুলো 3 বসালে আবার সময় নষ্ট হবে। তো ইকুয়াল টু 1 বসেই মানে k ইকুয়াল টু 1 বসেই আমরা ইজিলি পাচ্ছি। তো এটা আমি জিলেট 2024 এর কোয়েশ্চেন নাম্বার 3 সলভ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।